স্যার আসতে পারি? হুম, আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। কি নাম তোমার? স্যার, আমার নাম হচ্ছে ফাতেমা আক্তার সাইমা। আচ্ছা, ফাতেমা নামের অর্থ কি? স্যার সরি, এই মুহূর্তে জানি না। জানা নাই? তোমার বাবার নাম কি? স্যার, আমার বাবার নাম হচ্ছে সাগর হোসেন। মায়ের নাম? শেরিনা বেগম। সেলেনা বেগম। জি স্যার। আচ্ছা, তোমার কয় ভাই বোন? স্যার আমি একাই। তুমি একা? জি স্যার। আচ্ছা, তুমি একা সেনাবাহিনীতে যোগদান করলে যে কোনো সময় গুলি লেগে মারা যেতে পারো, সেনাবাহিনীতে কেন যোগদান করবা? স্যার, আমার ছোট থেকে ইচ্ছা আমি দেশের জন্য কাজ করব, দেশের একজন সুনাগরিক হতে চাই, যার জন্য আমি সেনাবাহিনীটাকে বেছে নিয়েছি। কারণ সেনাবাহিনী হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, আমি দেশের জন্য কিছু হলেও করতে পারবো আমার মনে হয়। আচ্ছা, এটা আমার বাবা মা গর্ব করবে স্যার। ঠিক আছে। এখানে আসছো কত লক্ষ টাকা ঘুষ দিছো? স্যার একটা কথা। আমাদের বলো, কিছু টাকা আমাদের বাড়াই দিলে আমরা চাকরি দিয়ে দিব। নো স্যার, আমি টাকার বিনিময়ে চাই না, যোগ্যতার বিনিময়ে চাই। আচ্ছা, ঠিক আছে। তোমার জেলা কোনটা? স্যার নরসিংদী জেলা। থানা? থানা মাধবদী। গ্রামের নাম? মাধবদী। মাধবদী। জি স্যার। আচ্ছা, নরসিংদী কিসের জন্য বিখ্যাত? স্যার কলার জন্য। আচ্ছা, বর্তমান সেনাবাহিনী প্রধানের নাম কি? স্যার জেনারেল ওয়াকারুজ্জামান স্যার। ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর পূর্ব নাম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আচ্ছা, আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? স্যার 1971 সালে। 1971 সাল। জি স্যার। আচ্ছা, ভাষা আন্দোলন কত সালে হয়? স্যার ভাষা আন্দোলন হয় 1972 সালে। 1972 সালে। তুমি শিওর? আমাদের স্বাধীনতা দিবস কত তারিখ? স্যার স্বাধীনতার দিবস 26শে মার্চ। 26শে মার্চ। জি স্যার। আচ্ছা, তোমার প্রিয় রং কোনটি? স্যার আমার প্রিয় রং হচ্ছে কালো। কালো। জি স্যার। রংধনুর রং কয়টি? 7টি। সেখানে কি তোমার এই রংটি আছে? নো স্যার। নাই। আচ্ছা, তোমার হচ্ছে কয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে? সরি স্যার। কয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়ছে না? জি স্যার। আচ্ছা, তুমি বাংলায় 6টা মাসের নাম বলো তো। বাংলায় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। আচ্ছা, ঠিক আছে। ভেরি গুড। এক সপ্তাহে কয় দিন? 7 দিন। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়তেছে না? জি স্যার। আচ্ছা, আমাদের ঢাকা রাজধানী পূর্ব নাম কি? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়তেছে না? বাংলাদেশের আয়তন কত? সরি স্যার। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। Assalamu alaikum, sir. My name is Fatima Akhtar Saima. I am a student. I am class 10. I am SSC batch 2026. My father's name Shagor Hussain. My mother's name Sherina Begum. আচ্ছা, দশম শ্রেণীতে তোমার রোল ছিল কত? স্যার দশম শ্রেণীতে রোল ছিল হচ্ছে 16। কোন বিভাগ? বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান। জি স্যার। বিজ্ঞানের ইংরেজি কি? সায়েন্স। সায়েন্স ইংরেজিতে বানান করো। SCEI। সরি স্যার। আচ্ছা, পারতেছ না, না? CIE। বেঁচে থাকার জন্য বাতাসের কোন উপাদানটি সবচেয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? স্যার অক্সিজেন। অক্সিজেন। জি স্যার। পানির সংকেত কি? পানির সংকেত হচ্ছে H2। H2। সরি স্যার, মনে নেই। মনে নাই? আচ্ছা, ঠিক আছে। গাছের যে জীবন আছে এটা কে আবিষ্কার করে? গাছের যে জীবন আছে। গাছ কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে? সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সালোক গ্রহণ। সংশ্লেষণ। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। সূর্যের উপাদান কি? সূর্যের উপাদান হচ্ছে আলো। আচ্ছা, আমাদের পার্শ্ববর্তী একটা দেশের নাম বলো। ভারত। ভারতের রাজধানীর নাম কি? সরি স্যার। ভাষাভাষীর দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম? ভাষাভাষীর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান। সরি স্যার, এই মুহূর্তে মনে নেই। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের নাম কি? আমেরিকা। আমেরিকা। তোমার জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর। সরি স্যার, এই মুহূর্তে মনে নেই। মনে নাই? জি স্যার। আচ্ছা, তোমার হচ্ছে মানব দেহ কয়টি হাড়ের সমন্বয়ে তৈরি? 206টি হাড় সমন্বয়ে। 206টি। জি স্যার। আমাদের রক্ত লাল দেখায় কেন? স্যার রক্ত হচ্ছে একটি আহ, স্যার রক্ত হচ্ছে। সরি স্যার, এই মুহূর্তে মনে নেই। মনে নাই? জি স্যার। আচ্ছা, তুমি কি মনে করো তুমি সেনাবাহিনী হওয়ার যোগ্য? ইনশাআল্লাহ স্যার। কোনো সমস্যা আছে? নো স্যার। আচ্ছা, সেনাবাহিনীতে যোগদান করলে যে কোনো সময় শত্রু গুলি লেগে মারা যেতে পারো, তোমার সম্মতি আছে? জি স্যার। তোমার বাবা মায়ের সম্মতি আছে? জি স্যার। আচ্ছা, আজকে সকালে কি দিয়ে খেয়েছো? স্যার আজকে সকালে হচ্ছে ডিম ভাজি আর পরোটা খেয়েছি। তোমার ফেভারিট খাবার কোনটি? স্যার আমার ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা, ঠিক আছে, গুড। তোমার হচ্ছে তুমি সকালে ঘুম থেকে কয়টায় উঠো? স্যার বর্তমানে সকালে ঘুম থেকে 5টায় উঠি। 5টায় উঠে কি করো? স্যার 5টায় উঠে ফ্রেশ হয়ে হচ্ছে মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। আচ্ছা, ঠিক আছে, গুড। তুমি কোনো খেলাধুলা পারো? স্যার এমনিতে কোনো খেলাধুলা সেভাবে পারি না। আই ছেলেরা আই মেয়েরা কবিতা বলো। আমি ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। তোমার বাবা কোন দলের রাজনীতি করে? স্যার আমার বাবা কোনো রাজনীতি করে না। বিয়ে করছো? নো স্যার। বয়ফ্রেন্ড আছে? নো স্যার। কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক করছো? নো স্যার। আচ্ছা,
তোমার ফেসবুকে কয়টা ছেলে ফ্রেন্ড আছে? স্যার আমার ফেসবুকে আমার রিলেটিভ ছাড়া আদার্স কোনো পার্সন তেমন একটা নেই আমার জানা। নাই। আচ্ছা, চাকরি হলে বিয়ে করবা, কয়জনকে এরকম প্রত্যাশা দিছো? স্যার কাউকেই না। আচ্ছা, ইচ্ছা আছে দেশের জন্য কাজ করবো। তুমি এখানে আসছো চাকরির জন্য, কত লক্ষ টাকা ঘুষ দিছো? স্যার 1 টাকাও না। আচ্ছা, আমরা যদি তোমাকে চাকরি দিই কত লক্ষ টাকা দিবা? 1 টাকাও দিব না স্যার। এই রুমের ভিতরে একটা ফ্যান চলতেছে, ফ্যানের বাতাস কোন দিকে বেশি যাচ্ছে? স্যার ফ্যানের বাতাস কোন দিকে বেশি যাচ্ছে? ফ্যান যেদিকে চলতেছে ওইদিকেই বেশি যাচ্ছে। ফ্যান তো গোল, পুরো পুরো ঘরের মধ্যেই ফ্যানের বাতাস লাগতেছে। কোন দিকে বেশি যাচ্ছে? Sorry, স্যার। আচ্ছা, 1 কেজি তুলার ওজন বেশি নাকি 1 কেজি পানির ওজন বেশি? স্যার 1 কেজি তুলার ওজন বেশি না 1 কেজি পানির ওজন বেশি? তুলাটা যদি ভিজা হয় তাহলে তুলার ওজন বেশি হবে। পরিমাণ তো 1 কেজি আছে, জি স্যার। কোনটার ওজন বেশি আছে? পানির ওজন বেশি হবে। পানির ওজন বেশি হবে, শিওর? জি স্যার। আচ্ছা, তুলার আয়তন বেশি হবে না পানির আয়তন বেশি হবে? স্যার তুলার আয়তন বেশি হবে। বেশি হবে। জি স্যার। আচ্ছা, তোমার হচ্ছে পৃথিবীর নিকটবর্তী একটা গ্রহের নাম বলো। সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে আমাদের না। ঢাকার পূর্ব নাম কি? ঢাকার পূর্ব নাম স্যার মনে নেই। বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড়? বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড়? চট্টগ্রাম। আচ্ছা, বর্তমান বাংলাদেশের একটা প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। স্যার বর্তমান হচ্ছে বন্যা। বন্যা। জি স্যার। কোন জেলাতে তোমার দৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? স্যার স্যার রাজশাহী, সরি স্যার চট্টগ্রাম, ফেনী। চট্টগ্রাম, ফেনী। জি স্যার। ঠিক আছে, এখন যদি তুমি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় থাকো, তোমাকে যদি ওই বন্যা এলাকায় দুর্যোগকালীন সময় মোকাবেলার জন্য জীবনের ঝুঁকি নিয়ে পাঠাতে হয়, তুমি কি যাবা? ইনশাআল্লাহ স্যার অবশ্যই যাব। ঠিক আছে, ভেরি গুড, আসতে পারো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। মোস্ট ওয়েলকাম।